হ্যালো, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন এবং ফার্স্ট ব্লগে। আমি একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো আজকে, যেটা আমার জন্য খুব সুইটেবল ছিল। হয়তো আমার মতো যাদের ড্রাই টু কম্বিনেশন স্কিন তাদের জন্য খুব ভালো কাজ করবে, এবং কিছু জিনিস স্কিপ করলে অয়েলি স্কিনের অধিকারীরাও এটা ইউজ করতে পারবে। লেটস বিগিন। দেখি কি হয়। আমি এখানে কস্তুরি হলুদ নিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি স্কিন ক্যাফের এই রোজ ওয়াটার যে টোনার একটা, এটাকে স্প্রে করে দিলাম। আমরা সবাই জানি গোলাপ জলটা কি পরিমাণ উপকারী। সো আমি এটা পানির বদলে আমি ইউজ করছি। পানি দেব না কোনো, এটা পানির কাজ করবে লিকুইড করার জন্য। তারপরে দিচ্ছি হচ্ছে মধু। এটা একটা পেজ থেকে নিয়েছিলাম, ওরা ক্লেম করেছিল যে এটা একটা খাঁটি মধু, সো ওটাই দিচ্ছি একটু। তারপরে দিচ্ছি কফি, পরিমাণ মতো দিলেই হবে 1 চামচ। আমি ঝামেলায় না যে ওইভাবে আন্দাজ করে দিচ্ছিলাম, আপনারা স্পুন দিয়ে মেপে দিতে পারেন। কফি, আচ্ছা, এবার আমি অ্যালোভেরা জেল দিব, এটাও পরিমাণ মতো ওখান থেকে ঢেলে দিচ্ছি। আপনারা কিন্তু সবাই অলমোস্ট জানেন এখন যে অ্যালোভেরা কি পরিমাণ উপকারী স্কিনের জন্য এবং চুলের জন্য। ইভেন এটা খাওয়াও যায়। আর মধুর তো কথাই নেই, স্কিনের জন্য অনেক 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 বেশি উপকারী। স্মুথ রাখার জন্য স্কিনকে মধু অনেক বেশি উপকার করে। অ্যালোভেরা জেলটা ড্রাইনেস কমায়। যে কোনো স্কিনের জন্যই কিন্তু অ্যালোভেরা ভীষণ উপকারী। শুধু এটা কিসের সাথে কিভাবে দিতে হবে, কোন স্কিনের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ওইটুকু আন্দাজ করে দিলে হবে। একটু লিকুইড বেশি হয়ে গেলে আর একটু অ্যামাউন্ট, একটু একটু লিকুইড আর একটু কিছু যোগ করতে পারেন। হ্যাঁ, একটু কফি যোগ করতে পারেন। আমি এখানে একটু কস্তুরি। আমি আরেকটা জিনিস এখানে দিয়েছিলাম, সেটা হচ্ছে বেসন। এটা বেসনটাও মানে বেসন একটা সুপার ফুড স্কিনের জন্য বলা যায়। সব কিছুতেই আপনি একটু একটু করে বেসন ইউজ করতে পারেন স্কিনের জন্য, ফেসের প্যাকের জন্য। অ্যালোভেরা দিয়ে সব কিছুর সাথে বেসন কিন্তু ভালো যায় স্কিনের জন্য। এখন আমি একটু টিস্যু দিয়ে আমার টি শার্টটা যাতে নষ্ট না হয়, যদিও আমি একটা পুরনো টি শার্ট পরে আছি, ইন কেস অফ স্পট লেগে যায়, সো একটা টিস্যু দিয়ে নিচ্ছি। তারপর প্যাকটাকে খুব ভালো করে ইভেনলি পুরো মুখে মেখে নিতে হবে। তার আগে আপনারা আপনাদের চুল টাই করে নিতে পারেন, না হলে ওটা খুব ডিস্টার্ব করে। আমি আমার চুলটা বেঁধে নিয়েছি, চুলটা বেনুনি করে নিয়েছি। এটা পিছনে প্যাক করে দিব। বেনুনি পিছনে দিয়ে এখন আমি প্যাকটা মুখে ইউজ করব। প্রথমে কপাল থেকে আমি ইউজ করছি, কপাল, নোজ, তারপরে হচ্ছে 2 গালে দেবেন। একদম স্মুথ হাতে, এটা যেমন স্টিকি, সো টানাটানি করে দেওয়া যাবে না, খুব স্মুথলি ইউজ করতে হবে। যতটা ইভেন হয় তত ভালো। এটা কিন্তু আপনার চোখের নিচেও দিতে পারবেন, বিকজ এটার মধ্যে এমন কিছু নাই যেটা আপনার চোখকে ইরিটেশন দেবে। এটা অ্যালোভেরা জেল আছে, কফি তো চোখের নিচের জন্য ভীষণ উপকারী, ডার্ক সার্কেলের জন্য। সো কফি, অ্যালোভেরা, তারপরে হচ্ছে হলুদ,
তাও আবার কস্তুরি হলুদ, যেটা অনেক বেশি বেনিফিশিয়াল স্কিনের জন্য। সো এটা আপনার চোখের নিচেও আপনি দিতে পারবেন। এখন 10 মিনিট ওয়েট করব। ওয়েট করার পরে এটাতে আবার একটু টোনার স্প্রে করে নিয়ে ওয়েট করে মুখটাকে পানি দিয়ে না ভিজিয়ে এটা দিয়ে ভিজিয়ে তারপরে হালকা হাতে স্মুথলি ম্যাসাজ করতে হবে, সুন্দর করে আপার মোশনে ম্যাসাজ করতে হবে। আলগা করে আমাদের মুখের কিছু কিছু পয়েন্টস থাকে, সেই পয়েন্টস থেকে একদম ম্যাসাজগুলো করলে সবচেয়ে বেশি ভালো হয়। ম্যাসাজ করে করে আমি কপাল থেকে শুরু করেছি, তারপর এই যে এই নাকের কাছে একটা পয়েন্টস আছে, এখান থেকে আস্তে আস্তে করে ম্যাসাজ আর কিছু কিছু পয়েন্টস আছে আপার মোশনে, যেখান থেকে শুরু করে ম্যাসাজটা করলে ভালো হয়। সব সময় উপরের দিকে ম্যাসাজ করবেন আপার মোশনে, তাহলে ভালো হবে। চিনির এই জায়গাটা শুকিয়ে গেলে আবার একটু লিকুইড দিয়ে আমি আবার একটু টোনার নিচ্ছি, নিয়ে এটাকে হাতে ভালো করে সময় লেগেছে প্রসেসটা করতে। তারপর হচ্ছে আবার ম্যাসাজ করব, লিকুইড নিলাম। এরকম চিনটাকে যদি এইভাবে আপার মোশনে স্টিকি বেশি হয়ে গেলে করা যায়, তাহলে ডাবল চিনের যে প্রবলেমটা সেটা অনেকটাই কম থাকে। অনেকে লেজার করে ভিশেপ করতে চায়, এরকম করে আপার মোশনে ম্যাসাজ করলে একটু আপনার অনেকে ভিশেপ নানা ধরনের ট্রিটমেন্ট করে চাই, যেটা এজিংয়ের সাথে সাথে তো ভিশেপটা আসলে নষ্ট হতে থাকে। সো সেটা অনেকটা ঠিক হয়ে যায় যদি আপনি এই ম্যাসাজগুলো করতে পারেন। তারপরে জিগজ্যাগ মোশনে একটা ম্যাসাজ করতে পারেন। এখন আমি এই 10 মিনিট ওয়েট করে তারপরে হচ্ছে ম্যাসাজ করে ধুয়ে আসছি। ওয়াশ করে এসেছি, একদম ফ্রেশ লাগছিল নিজেকে। ক্যামেরাতে আর লাইটে আসলে বোঝা যায় না কতটা মানে পরিবর্তন হলো। আর আমার হাতের স্কিন আর মুখের স্কিন অলমোস্ট যেহেতু সেম, এই জন্য পার্থক্যটা বুঝতে একটু প্রবলেমই হয়। আমি এখন এটাকে ভালো করে মুছছি, তারপরে হচ্ছে একটা টোনার স্প্রে করব, সেম টোনারটা স্প্রে করব। এটা বোধহয় একটা স্কিন ক্যাফে টোনার, এটা ভালোই, এটা আমি কয়েকটা ইউজ করেছি। কিন্তু আচ্ছা, টোনার ইউজ করার পরে এটা আমি আই ক্রিম দিচ্ছিলাম। আই ক্রিমটাকে এরকম দুই আঙুলে ভালো করে ম্যাসাজ করে নিলে একটু ওয়ার্ম আপ হয়, ভালো হয়। এরপরে আমি দিলাম হচ্ছে এটা একটা কোলাজেন সিরাম আমি আগে ইউজ করতাম না, বাট এখন স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, সো সিরামটা ইউজ করার চেষ্টা করছি। সিরামটা দিয়ে হালকা একটু যে কোনো প্রোডাক্ট দিলে একটু ওয়েট করে ওটাকে বসতে দিলে ভালো হয়। আমি ভিডিওর জন্য তাড়াহুড়ো করে ফেলেছি। এখন আমি নিভিয়া ময়শ্চারাইজার ক্রিমটা দিব। অ্যাকচুয়ালি জানেন, ময়শ্চারাইজার দামি হওয়ার প্রয়োজন নেই আমাদের, ওটা আমাদের স্কিনকে জাস্ট হাইড্রেশন দিলেই হলো। কিন্তু সিরামটা একটু দামি হওয়াটা ভালো, ওটা আমাদের স্কিনের একদম ভেতরে অনেক ডিপে চলে যায়। নেকেও ম্যাসাজ করতে ভুলবেন না। অ্যাজ ইউ ক্যান সি যে আমি নেকেও দিয়েছি, আর আমি এই জায়গাটা বারবার করে একটু একটু করে ম্যাসাজ করার চেষ্টা করছিলাম। মুখটা ম্যাসাজ করার পরে কিন্তু একটা টক্সিকেশন হয় মুখে, সো ওটা বের করে দেওয়ার জন্য সবসময় উপর থেকে নিচের দিকে গলার দিকে ম্যাসাজ করে একটু বের করে দিলে ভালো। এখন আমি হ্যান্ড ক্রিম ইউজ করছি একটা।
চুলগুলোকে খুলে একটু কম করব। এখন একটু ফ্রেশ লাগছে। তারপরে হচ্ছে আমি ঘুমোতে যাব। বোঝা যাচ্ছে না বাট আমার নিজের কাছে মনে হচ্ছে স্কিনটা অনেক বেশি গ্লো করছে এবং ফ্রেশ লাগছে এবং ইভেন টোন হচ্ছে। আনইভেন টোনটা অনেকটা ঠিক হয়ে আসে এই প্যাকটা ইউজ করলে, এবং এর রেজাল্টটা বোঝা যায় একদিন পর থেকে, এবং আপনার একটা সপ্তাহ আপনার মুখটা বেশ ভালো, নরম, সুন্দর, তুলতুলে থাকবে। আমরা যে পার্লারে ফেসিয়াল করি না, সেখানে অনেক ধরনের অনেক কিছু থাকে যেটা আমরা জানি না, হার্মফুল অনেক কিছু থাকতে পারে, বাট এটা আপনি নিজের হাতে করছেন, এটাতে কোনো হার্মফুল কিছু নাই, কিন্তু কাজ কিন্তু খুব একটা খারাপ দিচ্ছে না। সো গুড নাইট, আমি ঘুমোতে যাচ্ছি। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং জানাবেন। তারপর দিন যদি কোনো পার্টি থাকে তাহলে দেখবেন স্কিনে খুব সহজে মেকআপ বসে যাচ্ছে এবং আপনার স্বাস্থ্যে ভালো লাগছে। বাই, সবাই ভালো থাকবেন।